আপনি আমাকে কোরআন দিয়ে বাধা দেন তো। আপনি বলেন যে রুকু মানে দাঁড়ায় থাকা নয়, কোরআন দিয়ে আপনি বলেন। আল্লাহ বলছেন ওয়াসজুদ, তোমরা সিজদা করো, তোমরা সিজদা করো। আচ্ছা সিজদা আমি যদি বলি যে সিজদা মানে শুয়ে যাওয়াটা সিজদা, আপনি কোরআন দিয়ে বাধা দেন তো যে শুয়ে যাওয়া সিজদা না। তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হয়েছে। আচ্ছা মাছ মারা গেলে খাওয়া যায় না, যায় না? কোরআনের কোথাও আছে মাছ মারা গেলে খাওয়া যায়? যারা বলে যে হাদিস মানার দরকার নাই, তারা কি মাছ খায় না, মরা মাছ? আচ্ছা বলেন তো কতটুকু স্বর্ণ থাকলে জাকাত ফরজ? 7.5 ভরি। কোরআন থেকে বলেন, কোরআনে আছে কি 7.5 ভরি? কোথা থেকে, কিভাবে স্বর্ণ জাকাত আদায় করবে? এখন বর্তমানে একটা দল বের হয়েছে, পথভ্রষ্ট ফেরকা, নতুনভাবে আবির্ভাব ঘটেছে। তারা বলতেছে যে ইসলাম মানার জন্য, ইসলামকে সঠিকভাবে মানার জন্য হাদিস মানারই দরকার নেই, বলছে শুধু কোরআন মানাই যথেষ্ট। এই এক পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটেছে। হয়তো বা আপনাদের মধ্যে অনেকের কাছে দাওয়াত এসেছে, শুধু কোরআন মানাই যথেষ্ট, হাদিস মানার দরকার নাই। এটা এসছে, আপনারা শুনেছেন? যারা নিজেদেরকে আহলে কোরআন বলে পরিচয় দেয়, যারা মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। এইটা খুব ভয়ানক, আমাদের বর্তমান সমাজে ভয়ানক আকার ধারণ করেছে, হাদিস অস্বীকারী। এই এক পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন যে এই পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে। সেই পথভ্রষ্ট ফেরকা কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি, আমি তোমাদের মধ্যে যেন এমন কাউকে না দেখি যে তার গদিতে সোফায় ঠেস দিয়ে বসে থাকবে। ওয়ায়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, আর যখন তার কাছে এসে কেউ এসে বলবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ফায়াকুল, তখন সে বলবে লা আদরি, আমরা এগুলো জানি না। মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ ইত্তাবা'না, আমরা আল্লাহর কিতাব কোরআনে যা পাবো তাই মানবো, এর বাইরে কিছু মানতে রাজি নই। এমন কাউকে যেন তোমাদের মধ্যে কাউকে না দেখি। দেখেন রাসূলের হাদিস সেই জামানায় বলে গেছেন, উম্মতকে সতর্ক করে গেছেন। বর্তমানে কিন্তু ওই একই দাবি নিয়ে কিন্তু এই ফেরকার আবির্ভাব ঘটেছে। আমাদের সাবধান থাকতে হবে। হাদিস ছাড়া ইসলামের কোনো বিধানই পালন করতে হবে না। হাদিস ছাড়া ইসলামের একটা বিধান পালন করা সম্ভব না। যেমন উদাহরণ দিই আপনাকে, আচ্ছা আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তাই না? আচ্ছা রুকু করতে হবে কিভাবে, এটা কোরআনে আছে কি? আমি যদি বলি যে রুকু মানে দাঁড়ায় থাকা, আপনি আমাকে কোরআন দিয়ে বাধা দেন তো। আপনি বলেন যে রুকু মানে দাঁড়ায় থাকা নয়, কোরআন দিয়ে আপনি বলেন, দেখি আপনার কত এলেম আছে। আপনি কোরআন দিয়ে বলবেন যে রুকু মানে দাঁড়ায় থাকা না, রুকু মানে এরকম, কোরআন দিয়ে আপনাকে বলতে হবে, পারবেন? পারবেন না। কিন্তু হাদিসে আছে, যারা হাদিস মানেন তারা বলতে পারেন কে বলেছে রুকু মানে দাঁড়ায় থাকা? আপনি ভুল বলতেছেন। রুকু মানে এরকম, হাদিসে আছে। রুকু মানে 2 হাত, আমসাকা রুকবাতাই, হাদিসে আছে যে 2 হাত দিয়ে তার 2 হাঁটু ধরবে, তারপরে তার মাথা পেট সব সমান থাকবে, যেন পিঠের উপরে একটা পানির কলস রাখা যায়, হ্যাঁ পানির পাত্র রাখা যায়, এই ধরনের সমান থাকবে। এই যে রুকুর সুন্দর পদ্ধতি, এটা আপনি হাদিসে কোরআনে পাবেন? কোরআনে কোথাও নাই। আল্লাহ বলছেন ওয়াসজুদ, তোমরা সিজদা করো, তোমরা সিজদা করো। আচ্ছা সিজদা আমি যদি বলি যে সিজদা মানে শুয়ে যাওয়াটা সিজদা, আপনি কোরআন দিয়ে বাধা দেন তো যে শুয়ে যাওয়া সিজদা না। সিজদা মানে এরকম, আপনি কোরআন দিয়ে বলেন দেখি, পারবেন? তাহলে কোরআন দিয়ে পারবেন না, আপনি হাদিস দিয়ে পারবেন। আল্লাহ রাসূল বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন, আমি 7টি হাড্ডির মাধ্যমে সিজদা করতে নির্দেশ প্রাপ্ত হয়েছি। 4টি হাড্ডি নাক, কপাল মিলে একটি, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের শেষ অংশ, এই 7টি হাড্ডি মাটিতে ঠেকবে। আরেকটা হাদিসে বলছেন যে তোমরা সিজদা অবস্থায় কোনোইকে বিছিয়ে দিও না, যেমনভাবে কুকুর কোনোইকে বিছিয়ে দেয়। তাহলে এমনভাবে প্রশস্ত রাখো যেন একটা ছাগলের বাচ্চা না আসে যাতায়াত করতে পারে। এই যে সিজদার সুন্দর পদ্ধতি, এটা কি আপনি কোরআনে পাবেন? কোরআনে পাবেন না। সালাতে 1 রাকাত সালাত আদায় করতে পারবেন না আপনি কোরআন, শুধু কোরআন দিয়ে, অবশ্যই আপনাকে হাদিসে আসতে হবে। আচ্ছা সালাতের পরে জাকাত, সালাতের পরে জাকাত। আচ্ছা বলেন তো কতটুকু স্বর্ণ থাকলে জাকাত ফরজ? হ্যাঁ 7.5 ভরি। কোরআন থেকে বলেন, কোরআনে আছে কি 7.5 ভরি? কোথা থেকে, কিভাবে স্বর্ণ জাকাত আদায় করবেন? সম্ভব কি হাদিস ছাড়া? হাদিসে বলা হচ্ছে যে 20 দিনার স্বর্ণ হলে জাকাত ফরজ। 20 দিনার স্বর্ণ, কতটুকু স্বর্ণ? 20 দিনার স্বর্ণ হলে জাকাত ফরজ।
তাহলে 20 দিনার স্বর্ণ হতে হবে। 20 দিনার স্বর্ণ কতটুকু এটা আমাকে জানতে হবে। 1 দিনার সমান হলো 4.25 গ্রাম স্বর্ণ, 4.25 গ্রাম স্বর্ণ। তাহলে 20 দিনার স্বর্ণ সমান কত হবে? 85 গ্রাম স্বর্ণ। 85 গ্রাম স্বর্ণ যেটা ভরির হিসাব যদি করি তাহলে প্রায় 7.5, প্রায় 7.5 একটু কম, 7.29 হয় আর কি, যেটা 24 ক্যারেটের স্বর্ণ। আর যদি অন্য ক্যারেট হয় তাহলে বেশি হবে। যাই হোক, সেই হিসাবে আমি যাচ্ছি না। আমি বলছি এই যে আপনি এটা কখনোই আপনি হাদিস ছাড়া কোরআন থেকে বের করতে পারবেন না। তারপরে ধরেন আপনার চাষাবাদ করেন তো অঞ্চলে, তাই না? ধান, গম। আচ্ছা বলেন তো কোন কোন শস্যের জাকাত ফরজ, কে বলতে পারবেন? সব শস্যের কি জাকাত ফরজ? ধান, গম, আলু, পটল, আম, মেলা কিছু তো হয়। হ্যাঁ, কোন কোন শস্যের জাকাত ফরজ? এত কত শস্যের নাম করবেন? দেখেন, একটা সূত্র মনে রাখবেন, একটা সূত্র মনে রাখবেন। সূত্রটা কি? সূত্র হলো যে যেই শস্যের মধ্যে 3টি গুণ একত্রে থাকবে সেই শস্যের জাকাত ফরজ। সূত্রটা কি? যে শস্যের মধ্যে 3টি গুণ একত্রে থাকবে সেই শস্যের জাকাত ফরজ। 3টির কোনো একটা গুণ না থাকলে জাকাত ফরজ নয়। 3টা গুণ কি? 1, যে শস্য গুদামজাত করা যায় কোল্ড স্টোর ছাড়াই। 2, যে শস্য মানুষের খাদ্য, মানুষে খায়। 3, যে শস্য ওজনে বিক্রি হয়, পিস হিসেবে না, ওজন করে বিক্রি হয়। যেমন ধান গুদামজাত করা যায়, ধান মানুষের খাদ্য, ধান ওজনে বিক্রি হয়, ধানের জাকাত ফরজ। গম গুদামজাত করা যায়, গম ওজনে বিক্রি হয়, গম মানুষের খাদ্য, গমের জাকাত ফরজ। কিন্তু আঙ্গুর মানুষের খাদ্য, আঙ্গুর ওজনে বিক্রি হয় কিন্তু গুদামজাত করা যায় না, অতএব আঙ্গুরের জাকাত ফরজ নয়। কিন্তু আঙ্গুর যদি আবার কিসমিস হয়ে যায় তাহলে কিসমিস গুদামজাত করা যায়। যেই গুণ না থাকার কারণে আঙ্গুরের জাকাত ফরজ ছিল না, কিসমিস হওয়ার ফলে ওই গুণ তার মধ্যে ফিরে আসলো, কিসমিসের উপর জাকাত ফরজ হয়ে গেল। পাট ওজনে বিক্রি হয়, পাট গুদামজাত করা যায় কিন্তু পাট মানুষের খাদ্য নয়, অতএব পাটের জাকাত ফরজ নয়। মানে ওটার মানুষের খাদ্য নয়, এইটা এই গুণ তার মধ্যে নাই। অর্থাৎ 3টি গুণের কোনো একটা অনুপস্থিত থাকলে তার জাকাত ফরজ নাই। আচ্ছা, এই আলোচনাগুলো আপনি কোরআন থেকে বের করেন তো দেখি। কতটুকু শস্য হলে জাকাত ফরজ? কে বলতে পারবেন কতটুকু শস্য হলে জাকাত ফরজ? বলছে যে আল্লাহ রাসূল বলছেন লা যাকাতা ইল্লা ফি খামসাতি আওসুকিন, 5 ওয়াসাকের কম হলে জাকাত ফরজ নয়। 5 ওয়াসাকের কম হলে জাকাত ফরজ নয়। তো 5 ওয়াসাক মানে কি? 1 ওয়াসাক সমান হলো 60 সা। আমরা যে 1 সাকের ফিতরা দিই এতে 60 সা, অর্থাৎ 5 ওয়াসাক সমান হবে 300 সা। 1 সা সমান যদি 2.5 কেজি হয়, 300 সা সমান হবে 750 কেজি। 40 কেজি দিয়ে 1 মণ হলে 750 কেজি হবে 18 মণ 30 কেজি হিসাব। এই যে খামসাতা আছে 5 ওয়াসাক, এটা আপনি কোরআন থেকে বের করেন তো যে কতটুকু শস্য হলে জাকাত ফরজ দিবেন, পাবেন? তা আপনি যে এখন বলছেন যে হাদিস মানার দরকার নেই, কোরআন মানলেই যথেষ্ট। কিন্তু তো হাদিস না মানলে আপনি জাকাত আদায় করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি? হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হয়েছে। আচ্ছা, মাছ মারা গেলে খাওয়া যায় না? যায় না? কোরআনে কোথাও আছে যে মাছ মারা গেলে খাওয়া যায়? যারা বলে যে হাদিস মানার দরকার নাই তারা কি মাছ খায় না, মরা মাছ? তাহলে ওদেরকে আগে পিটতে পেয়ে যাবে, তোর মাছ খাইস কি জন্য? তোর মাছ কি জন্য খাইস? মরা মাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উহিল্লাত লাকুম মাইতাতানি ওয়া দামা, 2টা মৃত 2টা রক্ত তোমাদের জন্য হালাল করা হয়েছে। 2টা মৃত কি? আল হুত ওয়াল জারাদ, মাছ এবং টিড্ডি, যেটা পঙ্গপাল জাতীয়, যেটা সৌদি আরবে দেখা যায়। আর 2টা রক্ত কি? আল কাবিদ ওয়াত তিহাল, কলিজা এবং প্লিহা অর্থাৎ কিডনি, এই 2টা জমাটবদ্ধ রক্ত, এটা খাওয়া যায়। এমনি রক্ত তো হারাম। যদি হাদিস না মানেন তাহলে কলিজা খাওয়া হারাম হয়ে যাবে, কিডনি খাওয়া হারাম হয়ে যাবে, মরা মাছ খাওয়া হারাম হয়ে যাবে, সব হারাম হয়ে যাবে। তাহলে এই যে আমরা কোন জায়গাতে যাচ্ছি, আসলে আমাদের একটু জেনে বুঝে ইসলাম মানার দরকার। ইসলামে বহু উদাহরণ, আপনারা এই উদাহরণ দেখতে পাবেন আমাদের ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ বইয়ের বিষয়ে, যে হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। এই বইটা সবার পড়া দরকার। হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, তারা যে সংশয় তৈরি করেছে এই সংশয়ের জবাব দেওয়া আছে, দালিলিক জবাব। এই কিতাবটা সবার পড়া দরকার। এজন্য এই বইটাও আপনারা কিনে নেওয়ার চেষ্টা করবেন। সবাই একটু লেখাপড়া করুন, সম্মানিত উপস্থিতি। অতএব হাদিসকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, মনে রাখবেন।
হাদিস আল্লাহর ওহী, কোরআন ও আল্লাহর ওহী। হাদিস আল্লাহর ওহী, কোরআন ও আল্লাহর ওহী। দুই ওহির কোনো একটাকে বাদ দিয়ে দিলে কাফের হয়ে যাবে সে। অর্থাৎ আমাদের এই বর্তমানে এই কাফের বানানোর মিশন চলছে মুসলিমদেরকে। হাদিস অস্বীকার করা মানে কাফের। হাদিস যে আল্লাহর ওহী, তার প্রমাণ কোরআন থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, বরং আল্লাহ প্রদত্ত ওহী ব্যতীত তিনি কোনো কথা বলেন না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।